পঞ্চম দিনে ইরান ইসরায়েল সামরিক সংঘাত আরও তীব্র। আরও বড় হামলার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 100 ঘন্টারও কম সময়ে ইরানের 2000 জায়গাকে নিশানা। পাল্টা মার্কিন দূতাবাসে ইরানের হামলা। যুদ্ধ বাড়লে চড়বে আমদানি বিল, বিশ্ব বাণিজ্যে অস্থিরতার আশঙ্কা। কূটনীতিতে সক্রিয় প্রধানমন্ত্রী মোদী, লক্ষ্য একটাই, শান্তি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি 100 ঘন্টার কম সময়ে ইরানের প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরান পাল্টা ড্রোন হামলা চালিয়েছে দুবাইয়ে মার্কিন দূতাবাসে। এই টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্যে, আর সেই অভিঘাত সবচেয়ে বেশি ভাবাচ্ছে ভারতকে। ইরান ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে, আকাশে মিসাইল আর সমুদ্রে যুদ্ধজাহাজ। কিন্তু ভারতের চোখ এখন তেলের ট্যাঙ্কার আর বাণিজ্য পথে। পশ্চিম এশিয়া ভারতের জন্য কেবল জ্বালানি সরবরাহের উৎস নয়, এটি মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে পৌঁছানো প্রথম বাণিজ্য করিডোর। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তুঙ্গে। সামরিক সংঘাতের জেরে আকাশপথে বিধিনিষেধ, জলপথে অনিশ্চয়তা। ফলে তেল পরিবহন ব্যাহত হলে জ্বালানির দাম বাড়তে পারে, যা সরাসরি চাপ পড়বে ভারতের আমদানি ব্যয় ও বাণিজ্য ঘাটতিতে। এই সংকট মুহূর্তে কূটনৈতিক ময়দানে সক্রিয় দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল খালেদ আল হামাদ আল মুবারক আল সাবাহর সঙ্গে। পাশাপাশি সৌদি আরব, বাহরিন, জর্ডন এবং সংযুক্ত আরব আমিরশাহীর নেতৃত্বের সঙ্গেও আলোচনা। লক্ষ্য একটাই, সংঘাত থামুক, নিরাপদ থাকুক